আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আসলে কিভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করা যায়, এবং অনেকেই আমার ফেসবুক পেজে পার্সোনালি মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে আসলে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা আসলে কিভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে মূলত আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং কি এই ব্যাংক সলভেন্সি ছাড়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যদি কেউ আবেদন করে তাহলে সেই ডকুমেন্টস ইন্ডিয়ান আইবেক্স সেন্টার গ্রহণ তো করবেই না, তার পাশাপাশি অনেক ভিসা অফিসার যদি ভুলেও সেই ফাইল গ্রহণ করে পরবর্তীতে দেখা যায় যে সেই ফাইলের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভ হয় না। কারণ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভের ক্ষেত্রে এই ব্যাংক সলভেন্সি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার বিগত আপলোডকৃত কয়েকটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা ব্যাংক সলভেন্সি আপনার এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে দেখাবেন। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা এই ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন। ভিউয়ার্স, যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি আসলে কোথাও যদি ঘুরতে যান, সেখানে গিয়ে আপনি যে খরচ করবেন সেই খরচের টাকা কি আসলে আপনার কাছে আছে কিনা এটা প্রমাণ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বলেন আর যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা বলেন, সেখানে জাস্ট আবেদনের সময় জমা দিতে হয় যে আপনি আসলেই সলভেন্ট কিনা। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও সেম, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে প্রমাণ দেখাতে হয়। তো এই সলভেন্সি প্রমাণ করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই ব্যাংক স্টেটমেন্ট দেখাই। তো এখন যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা তো এই সলভেন্সি প্রমাণের জন্য আসলে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে পারবেন না, যেহেতু তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই। তো এই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনি আপনার ব্যাংক সলভেন্সি প্রমাণপত্র আপনি আপনার আবেদনের ক্ষেত্রে জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই ব্যাংক সলভেন্সি বা আপনার এই ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে সলভেন্সি প্রমাণের একমাত্র সিস্টেমই ডলার এন্ডোর্সমেন্ট। তো এই ডলার এন্ডোর্সমেন্টের মাধ্যমেই আপনি আপনার যে সলভেন্সি সেটা দেখাতে পারবেন কোনো রকমের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা ছাড়াই। তো চলুন এবার জেনে নেই কি কি পদ্ধতিতে আপনারা মূলত এই ডলার এন্ডোর্সমেন্টটি করতে পারেন এবং কি কি পেপার আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিতে পারেন এই ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে। মূলত কয়েকটি পদ্ধতিতে ডলার এন্ডোর্সমেন্ট করা যায়। ম্যাক্সিমাম মানুষ ডলার এন্ডোর্সমেন্টের জন্য করে সেটা যে কোনো একটা বৈধ মানি এক্সচেঞ্জে গিয়ে ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট করে পাসপোর্টের এগেনস্টে। তো মানি এক্সচেঞ্জ থেকে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করানোর পর তারা আপনাকে একটা পেপার দিবে। সেই পেপার লিখা থাকবে যে আপনি কত ডলার এন্ডোর্সমেন্ট করেছেন। তো সেই পেপারটা আপনি আপনার ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিবেন। তার পাশাপাশি তারা আপনার পাসপোর্টে একটি সিল দিয়ে দিবে যে এই পরিমাণ ডলার এই পাসপোর্টের এগেনস্টে এন্ডোর্সমেন্ট করা হয়েছে। সেই সিলের পেজটাও আপনারা কপি হিসেবে আপনার ব্যাংক সলভেন্সি হিসেবে জমা দিতে পারবেন। এই সলভেন্সি প্রমাণের আরো একটি সিস্টেম এসবিআই ট্রাভেল কার্ড, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ট্রাভেল কার্ড রয়েছে। সেই ট্রাভেল কার্ডটি আপনি এন্ডোর্সমেন্ট করাতে পারেন। তো এই ট্রাভেল কার্ডটা আপনারা আপনার পাসপোর্টের এগেনস্টে এন্ডোর্সমেন্ট করতে পারেন। এখন কথা এই ট্রাভেল কার্ডটা আপনারা কিভাবে নিতে পারেন। তো এই এসবিআই ট্রাভেল কার্ডটা মূলত ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে প্রোভাইড করে। তো আপনারা যেদিন ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে আপনাদের ট্যুরিস্ট ভিসার ফাইল জমা দিতে যাবেন, সেদিন যেই ভিসা অফিসার আপনার ফাইলটি গ্রহণ করবে জাস্ট তাকে বলবেন জমা দেওয়ার সময় যে আমার কোনো ব্যাংক সলভেন্সি নাই, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ট্রাভেল কার্ড রয়েছে সেটা আমি নিতে চাই। তখন তারা আপনাকে একটা কাউন্টার দেখিয়ে দিবে। আর একটা বিষয় ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের মধ্যে অনেকগুলি কাউন্টার রয়েছে যারা মূলত এই এসবিআই ট্রাভেল কার্ডটা প্রোভাইড করে। তো সেখানে গিয়ে সেই ট্রাভেল কার্ডটা আপনাকে ক্যাশ টাকা দিয়ে কিনতে হবে। যে পরিমাণ ডলার আপনি এন্ডোর্সমেন্ট করাতে চান, যেহেতু সর্বনিম্ন $150 লাগে, তো আপনি সেই $150 পরিমাণ টাকা অথবা তার বেশি বাংলা টাকা নিয়ে যাবেন। সেখানে নিয়ে যাওয়ার পর সেটা আপনার পাসপোর্টের এগেনস্টে সেই কার্ডটি এন্ডোর্সমেন্ট করে নিতে পারেন। তো সেই কার্ডের কপি এবং আপনার পাসপোর্টে যে সিল দিবে সেখান থেকে সেই সিলের কপি আপনি আপনার এই সলভেন্সি হিসেবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।